খাও। একটু খাওয়াই দিবা নাকি? সিরিয়াসলি চাকরি আর ভালো। রাজাক ভাই, এই রাজাক ভাই এদিকে আসেন। আরে আপা, আপনি এখানে? আপনি এখানে কি করতেছেন? না, ওই রাস্তাতে যাচ্ছিলাম তো, প্রচন্ড গরম, তাই ভাবলাম ভেতরে ঢুকে একটু এসির বাতাস খেয়ে শরীরটাকে ঠান্ডা করে ফেলি। আপনি কোথায় যাচ্ছিলেন? কেন, অফিসে যাচ্ছিলাম। কোন অফিসে? রেস্টুরেন্টের রাস্তা তো এটা না। না না, আমাদের অফিস না তো, সাইফুল ভাইয়ের এক বন্ধুর অফিস। সাইফুল ভাই বললো যা ওখান থেকে ঘুরে আয়, তাই যাচ্ছিলাম। তো এখন ঠান্ডা হয়েছেন তো? জি ভাইয়া, খুব ভালো লাগছে। হাতের ব্যান্ডেজ কই আপনার? ও, সেরে গেছে তো, তাই খুলে ফেলেছি। তো বসেন, খাওয়া দাওয়া করি। না না ভাইয়া, কোনো সমস্যা নেই, আমার পেট ভরা আছে। আমি তাহলে আসি আপা। আসসালামু আলাইকুম ভাইয়া। এই জিনিস তো বাসায় গিয়ে স্ট্রেট বলে দেবে। কিভাবে বুঝলা? ওর দাঁত দেখেই বোঝা যায়। দাঁত দেখে জিনিস পাও না তুমি? মানুষ হাত দেখে যেমন ভাগ্য বলতে পারে না, এটা একটু এক্সেপশনাল। ওর দাঁত দেখে বলা যাচ্ছে যে ও সবাইকে বলে দেবে। হয়েছে, এত গবেষণা করতে হবে না। খাও, আর একটু খাওয়াই দাও। নিজে হাতে নিয়ে খাও, কাটতে পারবো না। চাচাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। আচ্ছা সেন্টু, তুমি কিছুদিন আগে আমাকে একটা লিস্ট দিয়েছিলে না? জি চাচাজি, প্রতিষ্ঠানের লিস্ট। হ্যাঁ হ্যাঁ, ওইরকম একটা লিস্ট আমার দরকার, তবে প্রতিষ্ঠানে না, ব্যক্তির নাম ধরে ধরে। জি। মানে আমাদের এলাকায় কেউ কোনো বড় রকমের সমস্যা আছে কিনা, আমাদের সাহায্য পেলে তার কোনো কাজে আসবে কিনা, এই ধরনের একটা লিস্ট আর কি। জি চাচাজি। হ্যাঁ আছে, অনেক আছে আমার কাছে ভাইজান। মানে মানুষের উপকার তো আগেও করতাম, সেইটা না এখন ইলেকশন উপলক্ষে করলাম। এইটা খুব ভালো হয় চাচাজি, আমি কালকে আপনাকে লিস্টটা দিয়ে দেবো। হ্যাঁ আমি রাত্রি দিয়ে দেবো। ঠিক আছে, রাত্রেই পাই আর সকালেই পাই, পেলেই হলো। চাচাজি, আমি আজ তাহলে উঠি। উঠবে কি, চা খেয়ে যাও। ঘরে দুধ নাই, চা বানাবো কি দিয়ে? ঠিক আছে, তাহলে রং চাই দিতে বলো। চা পাতাও নাই, শুধু একবার আপনাকে দেওয়া যাবে। আমাকে দেওয়ার দরকার নেই, ওটা সেন্ট্রিকে দেওয়ার ব্যবস্থা কর। আর শোন, এক্ষুনি বাজার যা, সব কিনে নিয়ে আয়, চা চিনি দুধ যা লাগে সব। চাচাজি, আজকে চা খাবো না, উঠি। না না, উঠবে কেন, ও চা দেবে তোমাকে। চাচাজি, আপনার বাড়িতে চা খাওয়া বড়ই কষ্ট। না না না, কষ্ট হবে কেন? কিরে দাঁড়িয়ে উঠলি কেন, যা। যাচ্ছি। ভাই প্রেম করে। কে প্রেম করে? তুই হাঁপাচ্ছিস কেন? সোমাপা ওই লোকটার সাথে প্রেম করে, এইমাত্র খবর নিয়ে আসলাম। কিভাবে? ভাই প্রথম থেকে বলবো? হ্যাঁ বল। প্রথম দিন দেখলাম দুজনে একসাথে রিক্সায় উঠলো, আমিও লক্ষ্য করা শুরু করলাম, ভাবলাম রিক্সা হুট তুলে দেয় কিনা। কিন্তু কি আশ্চর্য, আমি অনেক পথ পিছু পিছু গেলাম, একবার হুট তুললো না। হ্যাঁ বল, তারপর কি বল। দ্বিতীয় দিন আমি পার্কে ওত পেতে বসে থাকলাম, কিছুক্ষণ পর ওরা দুজন এসে পার্কের বেঞ্চিতে বসে গল্প করা শুরু করলো। আমি ভাবলাম গল্প করতে করতে হাত ধরে ফেললে তো প্রেম হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, গল্প করেই যাচ্ছে কিন্তু কেউ কারো হাত ধরছে না। ওই তুই না বললি প্রেম করে, তাহলে বুঝলি কি করে? ভাই আজকে দেখলাম সোমাপা ওই ছেলেটাকে খাইয়ে দিচ্ছে, আবার ওই ছেলেটাও নিজের হাতে সোমাপার মুখে খাওয়া তুলে দিচ্ছে। আমারও সেরকমই মনে হয়েছিল। কি খবর বন্ধু? আরে দোস্ত, হ্যাঁ কি খবর? বসো বসো বসো। ভাই আমার কাজ তাহলে তো শেষ। হ্যাঁ তুই এক কাজ কর, ওই ছেলেটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে তুই আমাকে জানাবি। হ্যাঁ জি ভাই। ওকে, তারপর দোস্ত কি খাবি বল। না দোস্ত, কিছু খামো টামো না, তোর এই ঝামেলাগুলো শেষ কর, আমার ভালো লাগতেছে না। আচ্ছা আমার এখানে কি করার আছে তুই বল। না আমি তোর ব্যাপারটা বুঝতেছি, আমার খারাপ লাগতেছে কোন জায়গায় জানোস? আমার মাধ্যমে তোর সাথে ওর পরিচয় হলো, কিন্তু তুই যে ওরে দেখে এইভাবে গইলা যাবি এটা কিন্তু আমি চিন্তা করি না। দেখ আরে আমি গলে যাইনি, আমি যে ব্যাপারটা কি করে তোকে বোঝাবো। এইটাও তুই আমার বিশ্বাস করতে কস। আমি বলে এলাম চাইনিজ খাইতে, চাইনিজ খেয়ে চলে যাবো, কিন্তু তোরা ভিতরে ভিতরে কি করলি না করলি কিছু বুঝতে পারলাম না। এখন হেও কাজ ঝামেলা মিটাইতে, তুই কাজ ঝামেলা মিটাইতে, আমি কই যাবো ক? দোস্ত এটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট। পরিচয়ের পর থেকে ও মাঝে মাঝে আমাকে ফোন টোন করতো, তারপরে আমি কেমন করে যেন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। আচ্ছা দুর্বল হচ্ছিস ভালো কথা, তুই বাসা গিয়ে ধরা খেলে গেলি ক? তুই বিশ্বাস কর, ধরা খাওয়ার মতো আমি কোনো কিছু করিনি। থাম বেটা,
তুই কিছুই করস না, তোর এমনিতে তোর আশেপাশের মানুষ ধরে বিয়ে করে দিল, এটা কোনো কথা হইলো? এখন তোকে আমি কি করে বিশ্বাস করাবো তুই বলতো? দোষ দেখ, আমার বিশ্বাস করায় তোর কোনো লাভ হবে না। চমকি তো তোর এখন ছেড়ে দিব ক? তাহলে দোস্ত এখন আমি কি করব? ও তো এখন আমার কাছে ফ্ল্যাট চায়। দিবি, তোর শ্বশুর আছে, দিয়ে দিতে পারিস। অসম্ভব, ও তো প্রতি মাসে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, এখন আমি ফ্ল্যাট দেবো কোত্থেকে? দোস্ত এটা একসাথে না বসলে হবে না, বুঝছস? তুই রাত্রে আমার বাসায়, আমার বাসা বেরোর আগে তুই আমার ফোন দিস, আমি চলে আসবো না, ওখানে বসে দেখি ঠিকঠাক করে দেবে। এখন আসি। তাহলে কিছু খাবি না তুই? না, আর খাবো না। আচ্ছা। তিথি ঘুমিয়েছে? সবাই খেয়েছে? তুই খাবি? খেতে আছে। এই আপা দাঁড়াও না, একটু বসো, তোমার সাথে আমার কথা আছে। বল। আপা রাজাক ভাইয়ের ব্যাপারটা কি বলো তো? কেন, রাজা কি করেছে? আমরা কয়েকদিন ধরে মনে হচ্ছে সে আমাকে ফলো করে। ফলো করে মানে কিভাবে? আরে কয়েকদিন ধরে আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে আমি তাকে দেখতে পাচ্ছি। তাকে দেখতে পাচ্ছি মানে কি? জিজ্ঞেস করিসনি? তো করেছি না, উল্টা পাল্টা উত্তর দেয়। উল্টাপাল্টা উত্তর দেয় মানে কি বলে? আজকে একটা কফি শপে খাচ্ছিলাম ফ্রেন্ডের সাথে, আউট অফ দ্য ব্লু দেখি রাজাক ভাই। কি ব্যাপার, আপনি এখানে কি? বলে যে না, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গরম লাগছিল, এসির বাতাস খেতে ঢুকছি। তারপর? পরশুদিন পার্কে আড্ডা মারছিলাম, দেখি রাজাক ভাই ঘুরঘুর করছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার রাজাক ভাই, পার্কে আপনি কি করেন? বলে যে না, আমি গ্রামের ছেলে তো, আমি তো গ্রামে অনেকদিন যাই না, পার্কে এসে গাছপালা দেখছি। এটা একটা কথা হলো? তুই খা। তুমি আবার রাজাক ভাইকে ডিরেক্টলি কিছু বলো না, সিক্রেট করবে। রাজাকে বলে কোনো লাভ নেই, যাকে বলতে হবে তাকে বলবো। এটা আগে নে। উজ্জ্বল ভাই, তোমার কফি। একটা ম্যাচ দে তো। খবরদার, তুমি আমার ঘরে সিগারেট খাবে না। কফিটা শেষ করো, বাইরে গিয়ে সিগারেট খাও, যাও। আচ্ছা ঠিক আছে, তা নাহলে খাবো না, কিন্তু ফোন দিস না, একটা ফোন দে, তাড়াতাড়ি দে। সবসময় কেন তুমি আমাকে ফোন দিতে বলো? নিজে একটা ফোন করতে পারো না? আমি ফোন করলে সমস্যা আছে। তোমার কিসের সমস্যা আমি না বুঝি না। ফোন কেটে দিচ্ছে। কি আজও ফোন কেটে দিচ্ছে আমার সাইফুল। জানি কি? তোমার সমস্যাটা কি? সমস্যা কোথায় দেখলে? রাজাক কদিন ধরে সোমাকে ফলো করছে। সোমা যেখানে যাচ্ছে ও স্পাইন মতো ওর পেছন পেছনে যাচ্ছে। এই কাজটা তুমি করাচ্ছ কেন? আমার দরকার ছিল ফলো করাচ্ছিলাম, এটা নিয়ে আমি এখন তোমাকে কোনো কথা বলবো না। বাহ, তোমরা দু ভাই মিলে আমার বোনের বিরুদ্ধে কি চক্রান্ত করছো আমাকে জানতে হবে না? আমরা কোনো চক্রান্ত করছি না, যা করছি তোমার বোনের ভালোর জন্য করছি। তো ভালোটা কি সেটাই শুনি। ভালো মন্দ আমি কোনোটাই এখন তোমাকে বলবো না, সময় হলে সমস্ত কিছু বুঝতে পারবে। আমার বোঝার দরকার নেই, তুমি রাজাককে বলে দেবে সোমার পেছনে যেন স্পাইগিরি না করে। আচ্ছা ঠিক আছে, আর করবে না, এখন আর আমাকে বিরক্ত করো না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। একটু বসতে পারি? বসেন। থ্যাংক ইউ। কার কাছে আসছেন আপনি? জি, আমি যার কাছে আসছি তার নামটা আমি জানি না, তবে আমি শিওর উনি এই অফিসে চাকরি করেন। নাম না জানলে হবে কি করে? নাম ওই যে কপালটা এরকম কুচকি রাখে, খিটখিটে মেজাজ। আর স্বাস্থ্য কেমন? জি খুব ভালো।
আমার চেয়ে ভালো, আমার চেয়ে চলো না। চুল কি কুকরানো? না না, চুল কোকড়া না, চুলগুলো এমন সিস্টেম করে বসিয়ে রেখেছে দেখে সন্দেহ লাগে আগলা চুল কিনা। আচ্ছা, হাসান না তো? হতে পারে। আচ্ছা, ওনার কাছে আপনার কাজটা কি? আপনাকে ম্যাডাম বলা যাবে না, খুব সিক্রেট। তাহলে আমাকে বলেন। না ভাইয়া, আপনাকে বলা যাবে না। ঠিক আছে, আপনি বসেন, উনি এখনই চলে আসবেন। জি, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপনি এখানে কেন? জি, আমি তো আপনার কাছে এসেছি। হ্যাঁ, কি ব্যাপার? একটু এদিকে আসেন, সিক্রেট বিষয়টা এদিকে আসেন। হ্যাঁ বলেন। ওই যে ভাইয়া, সেদিন আমি উকি দিয়ে দেখছিলাম, আপনার পেছন থেকে এসে আমাকে ভুল বুঝলেন। তার একটু আগে একজন লোক সুন্দরী একটা মেয়ে নিয়ে এই অফিসে ঢুকেছে, সম্ভবত উনি আপনার বস হবে। হ্যাঁ, আমাদের বস। এখন কি সমস্যা? ওই তার সম্পর্কে একটু তথ্য নিতে এসেছি। কি ধরনের তথ্য? খুবই নর্মাল তথ্য। এই উনি কোথায় থাকেন, এই অফিসে কি অবস্থায় আছেন, মেজাজ মর্জি কেমন, এই টুকটাক সাধারণ বিষয়। আচ্ছা, তথ্য দেওয়া যাবে। জি ভাই, খুব ভালো ভাই। কিন্তু আমি তো কোনো তথ্য ফ্রি দেই না। তাহলে ফয়সালা কেমন হবে? 1000 টাকা লাগবে। 1000? ভাইয়া, আমার কাছে 200 টাকা আছে, আমি দিচ্ছি। হ্যাঁ শুনেন, আপনি বসের খবর নেবেন না? জি। বস তো উপরে লেভেল লোক। 1000 টাকার নিচে হবে না। ভাইয়া, আমি আর 100 টাকার সাথে ওই 200 টাকা মিল করে 300 টাকা মিল করে। হ্যাঁ শুনেন, আপনার আমার খুব ভালো লাগছে। ওই দিন আমার রেখে দৌড় দিলেন না? জি ভাইয়া, 2 বার পড়ে গিয়েছিলাম, এই হাত মচকে গিয়েছিল। আমি বুঝতে পারছি, ওইটা দেখে আমার খুব মায়া লাগছে। জি। তো আপনি 2 বার পড়ে গেছেন, এই জন্য 200 টাকা কম। 800 টাকার নিচে এই তথ্য দেওয়া যাবে না। ভাইয়া, আসার সময় অফিসের নিচেই একটা চায়ের দোকান দেখে আসলাম, ওইখানে চা খেতে খেতে 2 ভাই কথা বলি। আর বিশ্বাস করেন, আমার কাছে 500 টাকার উপরে 1 টাকাও বেশি নেই। আপনাকে 500 টাকা দিলে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। চলেন ভাইয়া, আমি বসে বসে কথা বলি, আপনি বুঝতে পারবেন। হ্যালো, উজ্জ্বল ভাই কালকে তোমাকে কি বলেছিল? কি বলবে? আমার বাসায় রাতে আসতে বলেনি? হ্যাঁ বলেছে তো। আসুনি কেন? আরে আমার সমস্যা থাকতে পারে না? না, পারে না। তোমাকে আসতে বলা হয়েছে, তুমি আসতে বাধ্য। না না, সমস্যা কোথায়? মিটিং করতে তো আমার কোনো সমস্যা নেই। আমি রাতের বেলা চলে আসবো, তখন কথা হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, রাখি, বাই। সোমা তো আজকে বাসায় আছে, তাহলে রাজ্জাককে কোথায় পাঠালে? তোমার বাঁকা কথা বন্ধ করো। রাজ্জাক আছে, ওর কাজে আছে। ওর কাছে থাকলে তো হবে না, বাজারে কে যাবে? রাজ্জাক ছাড়া এই বাড়িতে বাজার করার মতো কেউ নেই। কে আছে? কে যাবে বাজারে? তোমার ভাই সারাদিন তো ঘরে বসেই থাকে। ওকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছো, কোথায় ব্যবসা কোথায়? আপাতত ব্যবসা না করলে ও তো 2-4 দিন বাসার বাজার করতে পারে নাকি? আশ্চর্য। রিটন, হ্যাঁ পা। দেরি হবে বেরোতে? না না, এই যে আসছি। কি হয়েছে বলো। বাইরে যাচ্ছিস নাকি? হ্যাঁ, বাজারে যেতে হবে। বাজারে যেতে হবে মানে? ঘরে কাঁচা বাজার নেই। তো এটা তুমি আমার বড় কেন? রাজ্জাককেই বলতাম, সাইফুল ওকে কোথায় যেন একটা কাজে পাঠিয়েছে। তা এখন রাজ্জাক নাই বলে রাজ্জাকের কাজ কি আমারে করতে হবে নাকি? আমি কি এইবারে কেয়ারটেকার নাকি? একদিন কাজ করলে কেয়ারটেকার হয়ে যাবে? আমি যে তোদেরকে রোজ দিন রান্না করে খাওয়াচ্ছি, থালাবাটি ধুচ্ছি, আমি কি এবারের কাজের বুয়া? দেখো, আমি এত কিছু জানি না, আমার টাইম নেই। এইটুকু কাজ করলে তুই ছোট হয়ে যাবে? প্রতিদিন তো বলছি না, একদিন ঘরের কাজ করলে সমস্যাটা কোথায়? উফ আপা, এখানে ছোট বড়োর বিষয় না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ইম্পর্টেন্ট কাজ কি? ব্যবসার জন্য টাকা নিয়েছে, সেটারও তো হদিস নেই। আরে সেটার জন্যই তো যাচ্ছি, আজকে একটা ফয়সালা করব। ফয়সালা কি করবি পরের কথা, আগে বাজারে যা। আমি এখন পারবো না, সরি, রাজ্জাককে ফোন দাও, আমার টাইম নেই। লিটন, হ্যাঁ এবারে সব ঝামেলা শুধু আমার একার না? অসহ্য। সোহেলি, জি ভাইয়া। কি হয়েছে ওখানে? ভাইয়া, বিদ্যুৎ আমাকে একটা কবিতা শোনাচ্ছিল। এমন সময় হাসান আসছে, হাসান এসে বিরক্ত হয়ে ওকে থামতে বলছে, ও থামেনি। তখন হাসান আবার জেদ করে গান গাইতে শুরু করছে। এটা নিয়ে ওদের দুজনের মধ্যে গন্ডগোল। তখনই তো আপনি আসলেন। এখন কি করবা? ওদেরকে কি ডাকবো ভাইয়া? বস আমাদের ডাকছেন? বলো। বস, আমি সকালবেলা অফিসে আসছি, ঠান্ডা মাথায় সুন্দর করে একটা রিপোর্ট লিখবো। আমি আইসা দেখি ও জোরে জোরে সোহেলিকে কবিতা শোনাইতেছে। ভাই, জোরে জোরে কবিতা শোনাচ্ছিলাম না, জাস্ট আবৃত্তি করছিলাম। বিদ্যুৎ, আমি আমার কথা বলি, তারপর তুমি বলো। বস, আমি ওকে থামতে বলছি, কিন্তু কবিতা শোনানো থামাবে না। তখন আমিও গান ধরছি, আমিও তো কয়েকদিন গান রিহার্সেল করছি, তাহলে আমি গান গাবো না? ভাই, কবিতা আবৃত্তি করলে পরিবেশ নষ্ট হয়, গান গাইলে পরিবেশ নষ্ট হবে না? খাদ্যে ভেজাল নিয়ে যে রিপোর্টটা লেখার কথা, সেটা কতদূর আগাইছে? বস, রিপোর্টের অবস্থা খুব ভালো, সার্ভে চলতেছে। তুমি তো করতেছো নাকি? জি ভাইয়া।
বলো অবস্থা বলো। বস, ঢাকা শহরের অর্ধেক হোটেলের রিপোর্টও নিয়ে নিছে, আর বাকি অর্ধেক হোটেলের রিপোর্টও নিয়ে নিবে এর মধ্যেই। হাসান কি তোমার দোভাষী? তোমার পেটের ভিতরের কথা হাসান বলে কিভাবে? ও কাজটা কবে নিছে তোমার কাছ থেকে বলো। ভাই আমি দিতে চাই নাই, আসলে ও এমন করে ধরলো, কইলো যে আমি একটু সার্ভে করে রিপোর্টটা তৈরি করে তোর কাছে দিই, তুই তোর নামে ভাইয়ের কাছে দিস। আমি আর না করতে পারি নাই। কদিন যাবত কাজটা করতেছো তুমি? এই বস 2-3 দিন। কয়টা হোটেলে খাইছো? 13টা হোটেলে। হোটেলের নাম ঠিকানা তোমার কাছে আছে? জি বস। যা খাইছো তার বিল এবং হোটেলের নাম ঠিকানা লিখে ওর কাছে দিবা। তুমি সেই হোটেলগুলোতে গিয়ে নিজের পকেটের টাকা দিয়ে বিল পরিশোধ করবা এবং ভাউচার আমার কাছে এনে দিবা। আর এই প্রজেক্টটা তোমাকেই করতে হবে। বস আমরা কি এখন যাব? যাও। না, আমার কলম কোথায়? বস ওই কোম্পানির কলম আমি কোনো মার্কেটে পাই নাই। এই কোম্পানির কলম কোনো দরকার নাই, কাছাকাছি মানের যে কোনো কলম হলেই চলবে। তোমারটা পাইছো? জি না ভাই, কেউ রেই দেয় নাই। কাউরে দেও নাই তুমি? কালকে সকালে অফিসে আসার সময় কলম অবশ্যই নিয়ে আসবা। যাও। জুয়েল, জুয়েল, ওটা কে আসছে? কি অবস্থা তোর? এখন হলো। আচ্ছা রত্ন, তোর একটু কথা বল, আমি আসতেছি। টাকা আছে? হ্যাঁ টাকা আছে। ও কই গেল রে? মনে হয় তোমার জন্য চা বিস্কিট আনতে গেছে। আমি তো এখনই উঠবো। কেন, আমাকে দেখা শেষ? না না, আপনাকে দেখা তো সবে শুরু। মানে? ইমন যে তোকে গাধা বলে, তুই আসলে একটা গাধা। গাধা না হলে মানুষ ঘুমের ট্যাবলেট খায়? কয়টা খাইছিলি? 5টা। মাত্র 5টা? মানে আমাকে একটা বিষয় ক্লিয়ার কর, মাত্র 5টা ঘুমের ট্যাবলেট খেয়ে তুই হাসপাতালে গেছলি? তোকে যে আমি রিক্সা ভাড়া দিয়ে এখানে দেখতে আসলাম, আমার ভাড়াটাও লস হইলো, সময়টাও নষ্ট হইলো। কয়টা খেলে তোমার সময় নষ্ট হইতো না, ভালো লস হইতো না? খাবি যখন মিনিমাম 10টা খাইতি। আর সিনেমার নায়িকারাও তো তোর চাইতে বেশি খায়। 10টা খাইতে চাইছিলাম, ফার্মেসি থেকে দেয় নাই, বলছি প্রেসক্রিপশন লাগবে। প্রেসক্রিপশন লাগবে? তুই আমার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে যা। প্রেসক্রিপশনের সাথে সাথে 10টা ট্যাবলেট আমি তোরে ফ্রি দিতাম। 10টা ট্যাবলেট আমি তোরে 20টা ট্যাবলেট ফ্রি দিতাম। আমি ট্যাবলেট খাইছি, তোমার একটু কষ্ট লাগে না? আরে কিসের কষ্ট? আমার তো বিরক্ত লাগতেছে। তোমার বিরক্তির কারণের জন্য আমি সরি। এত সরি টরি বলার কোনো কিছুই নাই। তুই চুপচাপ ঘুমায় ফ্রেশ হ, কালকে ক্যাম্পাসে তারপর কথা বলবো। আমি গেলাম। মেহেদি তো তোমার জন্য খাবার আনতে গেল। যে খাবারগুলো আনবে সেই খাবারগুলো তুই খাবি, খেয়ে সুস্থ হবি, ঠিক আছে? ভাই আমরা দুটো পায়ে ধরি ভাই, আমার আর এইভাবে ঘুরেই যেতে ভাই। তোমার আমি ঘুরালামটা কই? আমি কিন্তু তোমারে কইনি যে তুমি আমার দিয়ে নাটক বানাও। তুমি না কইতে চাও, টাকা ইনভেস্ট করেছো, নাটক বানাইছো, এখন প্রচার না হলে আমি কি করবো ভাই? ভাই আপনিই তো প্রচার করার দায়িত্বটা নিয়েছিলেন নাকি? ওরে বাবা, আমি নিছিলাম, আমি তো কইনি যে হবে না, হবে, একটু ধৈর্য ধরো। দেখেন রেজা ভাই, 2টা বছর ধরে আপনার পিছনে মুই গুড় করতে আছি ভাই। বাড়ি মুখ দেখাইতে পারি না, বউ সোয়াল ভাইয়া, বাপ মা বন্ধু বান্ধব কারোর সামনে মুখ দেখানোর মোর কোনো নাই। আরে শোনো 2টা বছর কোনো সময় না, আর অল্প একটু ধৈর্য ধরো, হয়ে যাবে ভাই। এরকম ধৈর্য ধরতে আচ্ছা শোনো, তুমি এখন আসো, যাও। হ্যাঁ কালকে আসো, তোমাকে নিয়ে আমি কয়েকটা চ্যানেল যাবো। ওকে, একটু ফোন দিও, যাও। ভাই কালকের কথাটা আমার রাস্তা মনে রেখে রাখবো, এখন যাও ভাই। ফোন করলে একটু চিনেন ভাই। 3 দিনের টাইম নিয়েছিলেন, বলেন কবে কাজ শুরু হবে? তোমার কথাবার্তার ধরন তো বেশি ভালো মনে হচ্ছে না। তুমি আমার সাথে এরকম করে কথা বলতে চাও কেন? আরে আপনাদের সেই কবে টাকা দিছি, আপনি এখন পর্যন্ত এনি শিডিউলই নিতে পারেননি। এই টাকাটা তো আমি বাসার থেকে আনছি, আমার তো সেখানে জবাবদিহি করতে হয়। ওই মিয়া, তুমি আমার টাকার গরম দাও। হ্যাঁ, তোমার ভালো চাইছিলাম বলেই তো আমি নাটকটা বানাতে চাইছিলাম। তা তোমার যদি আমার উপর ভরসা না থাকে, তাহলে তুমি টাকা ফেরত নিয়ে যাও। কি দেবো? ভাই আপনি আমার ভুল বুঝছেন না, আমি তো টাকাটা ফেরত নেওয়ার জন্য আপনারে দেই নাই। আমি চাই আপনি কাজটা করেন, কিন্তু এটা তো অনেক দেরি হয়ে যেতেছে। ও বুঝছি, ওই তোমার নায়ক হওয়ার বিষয়টা দেরি হয়ে যাচ্ছে, এই তো। কালকের মধ্যে তুমি শিডিউল পেয়ে যাবো। হ্যাঁ, আমি নিজে তোমারে ফোন করে শিডিউল জানিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ বলেন। তুমি একটু বাইরে আসো না দেখি। না, আমি এখন বের হতে পারবো না। আর আপনি এই সময় আমাদের গেটের সামনে আসছেন কেন? আসো না একটু দেখি। আমি পারবো না, মা আমাকে এমনিতে একগাদা কাজ দিয়ে রাখছে। যদি সময় মতো করতে না পারে আমাকে ধরে মাইর দিবে। তুমি কি জানো আমার খুব ভালো লাগছে? কেন? আমি মায়ের খাবো এই কথা শুনে আপনার খুব ভালো লাগছে না?
না, তুমি যে এখন বের হতে পারবে না এটাও তুমি অনেক সুইট করে বলেছো। হ্যাঁ, আপনার দেয়া চকলেট খেয়েছি তো সেই জন্য মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে। ওহো, তাহলে তো আমি বোকামি করে ফেলেছি। কোনটা? না, তাহলে তোমাকে আরো আগেই চকলেটটা গিফট করা উচিত ছিল। চকলেটগুলো কিন্তু খুব মজার ছিল। এই তোর বালিশ নিচে চকলেট প্যাকেট আসলো কোথা থেকে? এইটা এটা মলির ভাই বিদেশ থেকে নিয়ে আসছে। ও, বিদেশ থেকে মলির ভাই তোর জন্য র্যাপিং পেপারতে মোড়া চকলেট আনছে? এখন উনি মোড়া আনছে কিনা সেটা তো আমি জানি না, আমাকে তো মলি দিছে, হয়তো বা মলি আমাকে এটা গিফট করার আগে র্যাপিং পেপারে পেঁচায় দিছে। আচ্ছা, তো তুই এখানে দাঁড়া দাঁড়া কার সাথে কথা বলছিস? কার সাথে আবার কথা বলবো? মলির সাথে কথা বলতেছিলাম। তো মলির সাথে কথা বলতে বাইরে আসতে হবে কেন? তো আসছি, এটাতে কোনো সমস্যা আছে মা? যা ভেতরে যা, ভেতরে যা। ভাইয়া 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 দৌড়াচ্ছেন কেন ভাইয়া? কি আশ্চর্য! কি ব্যাপার, আপনি পিছন দিক থেকে এরকম আমাকে টোকা দিলেন কেন? আমি তো ভাইয়া দৌড় দেওয়ার জন্য টোকা দিইনি, আমি টোকা দিয়েছি আপনার সঙ্গে একটু কথাবার্তা বলার জন্য। কথাবার্তা পরে, আগে বলেন আপনার পরিচয় কি? আছি ভাই, আমি এই আশেপাশের এলাকাতেই থাকি। তো এখানে কি? এখানে এসেছি এই বাসা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে। কেন? আছে বিয়ে শাদী সংক্রান্ত ব্যাপার। কার বিয়ে? এ বাসায় আছে তো দুজন, একটা ভাই একটা বোন। না ঠিক আছে, মানে ছেলের বিয়ে না মেয়ের বিয়ে? হবে একজনের। না না, আপনি ক্লিয়ার করেন, মেয়ের বিয়ে? আচ্ছা, আপনি ধরে নিতে পারেন। ও, তো যেই বাড়িতে বিয়ে ঠিক করতে এসেছেন ওই বাড়িতে গিয়ে ইনফরমেশন নিলে তো হবে না, ইনফরমেশনটা নিতে হবে আশেপাশে পাড়া প্রতিবেশীর কাছ থেকে, তাহলেই তো আপনি পারফেক্ট ইনফরমেশন পাবেন, ঠিক না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, সেজন্য তো আমি আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা ভাইয়া, এই বাড়ির সার্বিক অবস্থাটা কি বলেন তো খুলে? এই বাসার অবস্থা যাতা। হ্যাঁ, মা তো ট্রেলারের কাজ করে, সেলাই করে সংসার চালায়। বলেন কি, সেলাই করে সংসার চালায়? তো ওই ভাইটা কি করে? ভাই শুনছি কি জানি সাংবাদিক, ওই যে পাক্ষিক পত্রিকা টত্রিকা আছে না, সন্ধ্যার সময় বাইরে হয়, ওগুলা সাংবাদিক। সারা জীবন লিখে গেল, কোনো লেখা ছাপানো হয় না, ঠিক আছে? ও আচ্ছা, উনি বেতন টেতন কেমন পায়? বেতন বেতন তো পাই না, লেখাই ছাপানো না, বেতন পাবে কোত্থেকে? 1 মাসেরটা পায় তো 3 মাসেরটা পায় না। আর ওনার অফিসের কলিগদের সাথে ওনার সম্পর্ক ভালো না। আচ্ছা আচ্ছা, খুবই খারাপ অবস্থা। তাইলে এরকম একটা ফ্যামিলির মেয়ের অবস্থা বুঝেন। মেয়ে তো আরও খারাপ, মানে রাস্তাতে বাইরে হইলে আশেপাশে যত ছেলেমেয়ে আছে সবাই সাথে টাঙ্গি মেরে বেড়ায়, ঠিক আছে? ছেলেরা তাদের দিকে শীষ মারে, সে আবার সুন্দর করে হাসে, যা তা অবস্থা মেয়েটার, বুঝছেন? বলেন কি আপনি? এখন বলেন, এরকম একটা মেয়েকে কোনো ভালো ফ্যামিলির ছেলে বিয়ে করবে? না না, অসম্ভব, প্রশ্নই আসে না। সেটাই তো আমি বলতেছি। তাইলে ভাইয়া আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি। আচ্ছা ভাইয়া, এই যে বাসাটা, এটা কি ওনাদের নিজস্ব বাসা নাকি ভাড়া বাসা? আরে না না, ভাড়া থাকে, তাও আবার শুনছি 6 মাসের ভাড়া বাকি আছে। বলেন কি? হ্যাঁ। ঠিক আছে ভাই, যা জানা সব জেনে ফেলেছি। জি আল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম আসসালাম। সরি সেন্টু, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না চাচাজি, কোনো অসুবিধা নাই। চাচাজি ওই লিস্টটা আনতে বলছিলেন, নিয়ে আসছি। ও হ্যাঁ, দাও। চাচাজি আমি একটু পড়ে শোনাই। তোমাকে পড়তে হবে না, ভাইজান পড়তে জানে, ভাইজানকে দাও। তুই থাম, পড়ো সেন্টু। চাচাজি, আপনি তো ব্যক্তি বিশেষের লিস্ট করতে বলছিলেন। হ্যাঁ। মূল লিস্টে যাওয়ার আগে আমি গতবার যে আপনাকে প্রতিষ্ঠানের লিস্ট দিয়েছিলাম, সেখান থেকে একটা নাম বাদ পড়ছে। সেই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলতে চাই। কোন প্রতিষ্ঠান? কাশিয়াবাড়ি স্কুল। অত্র স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা বসিবার কোনো জায়গা পায় না, তাহারা দাঁড়াইয়া ক্লাস করে। তাই এই স্কুলে যদি 50 সেট বেঞ্চি দেওয়া যাইত, তাহা হইলে কোমলমতি ছাত্রছাত্রীরা বসিয়া ক্লাস করিবার সুযোগ পাইত। এখানে একটা কথা আছে আমার। তুই একটু থাম না, পড়ো সেন্টু। চাচাজি, এবার মূল লিস্টে আসি। এসো। 1 নম্বর হইতেছে আমিরুন্নেসা। আমিরুন্নেসা একজন বিধবা মহিলা, তাহার কোনো সন্তান সন্ততি নাই, তাহার চলিবার কোনো পথ নাই। তাই এই বিধবা এবং সন্তানহীন মহিলাকে যদি একটি গাভী দেওয়া যাইত, তাহা হইলে সে
গাভীটি লালন পালন করিয়া চলিতে পারিত। তারপর 2 নম্বর হইতেছে ফজর আলী। ফজর আলীর একজন বিবাহযোগ্যা কন্যা আছে। অর্থের অভাবে সে কন্যাকে সৎ পাত্রে দান করিতে পারিতেছে না। যদি তাহাকে কিছু অর্থ সাহায্য করা যাইত, তাহা হইলে ফজর আলী কন্যা দায় হইতে মুক্তি পাইত। আচ্ছা, এটা কোন ফজর আলী বলো তো? ভাইজান, ফজর আলীকে আপনি চেনেন। এখানে একটা সমস্যা আছে, আমি আপনাকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। চাচাজি, ওই যে মধ্যপাড়ায় নদীর পাড়ে থাকে ফজর আলী। ও 3 নম্বর মজিবর মিয়া। মজিবর মিয়ার ছোট কন্যা ফুলি গত 1.5 বছর যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগিতেছে। এতদ অঞ্চলের সমস্ত কবিরাজ তাহার রোগ নির্ণয় করিতে ব্যর্থ হইয়াছেন। তাই তার সুচিকিৎসার জন্য শহরে বড় ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন। অর্থাভাবে মজিবর মিয়া এই কাজ করিতে পারিতেছে না। সুতরাং মজিবর মিয়াকে যদি কিছু অর্থ দান করা যাইত, তাহা হইলে সে তার কন্যার সুচিকিৎসা করিতে পারিত। ভাইজান তুই থাম। 4 নম্বর সোবহান মিয়া। সোবহান মিয়ার ছেলে বকুল মিয়া এই বছর কৃতিত্বের সহিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে, কিন্তু অর্থাভাবে সোবহান মিয়া তাহার ছেলেকে শহরে কলেজে ভর্তি করিয়া দিতে পারিতেছে না। সোবহান মিয়াকে যদি কিছু অর্থ সাহায্য করা যাইত, তাহা হইলে তাহার এই সুসন্তান কলেজে ভর্তি হইয়া ভালো রেজাল্ট করিতে পারিত এবং আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করিতে পারিত বলিয়া আমার বিশ্বাস। 5 নম্বর তুমি থামো। তুমি যে লিস্ট দিচ্ছ, তোকে থামতে বললাম না? বলো। ভাইজান, আমার কাছেও তো লিস্ট ছিল। আমার কাছেও তো লোকজন আসে, ওর চেয়ে বেশি আসে। হ্যাঁ, তোর লিস্ট তো শুনবো। তোদের দুজনের লিস্টই আমি বিবেচনা করবো। বলো সেন্টিমে। কিরে, তুই ঘরে ঢুকে বসে আছিস কেন? খবর কি বল? খবর তো ভাই খুবই খারাপ। কি হয়েছে বলতো? ফ্যামিলি তো ভালো না। ভালো না হলেই ভালো, সেটাই বল। ছেলে ছোটোখাটো একটা পত্রিকার সাংবাদিক, তা আবার আজ চাকরি করে তো কাল ছেড়ে দেয়। আর সে এখন যে অফিসে চাকরি করছে, সেই অফিসের অন্য যারা সাংবাদিক আছে তাদের সাথে কোনো কারণ ছাড়াই রাগারাগি করে। ফ্যামিলির কথা কি যেন বলছিলি, সেটা বল। জি, ফ্যামিলির অবস্থা একেবারে নড়পড়ে। মা সেলাই মেশিন চালিয়ে কোনো মতো সংসারটা চালায়। ছোট একটা বোন আছে, তার আবার স্বভাব চরিত্র নিয়ে নানান রকম সমস্যা। ঠিক আছে ভাই, আর কি কোনো কাজ বাকি থাকলো? না, তুই এখন ঘুমা। আপনি বললে ছেলের মায়ের সঙ্গে আমি কথা বলতে পারি। লাগবে না। ও, তাহলে আমার ফলো মিশনের কাজ এখানে শেষ ভাই? না না, আরও কাজ আছে, সেটা তোকে কাল সকালে বলবো। যা ঘুমা। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? কাজ আছে, সেখানে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের কি দরকার? তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। এই সরো। এই বিলকিস, এখনো চা বানাসনি? তাড়াতাড়ি কর, আরে ধলাবাই তো বেরিয়ে যাবে। তারা দেন না তো, তারা দিলে আমার কাজ ভালো হয় না। মাথা ঠিক নাই, হেভি কম্পিটিশন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি কর। নির্বাচন তো এখনো শুরুই হয় নাই, কম্পিটিশন আবার কিসের? হ্যাঁ, এমনিকার নাম শুনেছিস? সেখানে নির্বাচনের আগে প্রার্থী বাছাই নিয়ে যেরকম কম্পিটিশন শুরু হয়, আমাদের এখানে সেরকম কম্পিটিশন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি দে। কম্পিটিশন তো তাহলে শুধু আপনার, কারণ সেন্টু মেম্বার তো আগেই আছে। হ্যাঁ, খালি সেন্টু মেম্বার সেন্টু মেম্বার। ওই ও মিয়া, চাটা দিলি না? এই যে চা। হ্যাঁ ধুলো ভাই, হ্যাঁ
গতকাল সেন্টু যে লিস্টগুলো দিছে না সেগুলো সব ভুয়া। ভুয়া কিভাবে? ওই যে স্কুলের বেঞ্চের জন্য টাকা চাইলো না, অলরেডি চেয়ারম্যানের কাছ থেকে 2বার টাকা নিয়ে খেয়ে ফেলেছে। আর ওই যে অন্য যেগুলো দিয়েছে না সব টাকা মারার ধান্দা। আচ্ছা তুই এখন এত কথা বলিস না, আমি সব কিছু বুঝে শুনেই করবো। দুলাভাই আমাকে বাদ দিয়ে আপনি কিন্তু একা একা কোথাও যেন না। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে নিয়েই সব জায়গায় যাব। আর সেন্টু কিন্তু আপনার কাছে আমার নামে উল্টাপাল্টা বলতে পারে, আপনি কিন্তু সেগুলো কানে নিয়েন না। সেন্টু তোর সম্পর্কে কোনো উল্টোপাল্টা কথা আমার কাছে বলবে না, যা। জি। ওই আসো, বসো। তোমার তো একটাই দুঃখ যে আমি সংসারের কোনো কিছুই তোমার সাথে শেয়ার করি না। সোমার বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছো? না। করা দরকার। ওর তো বয়স হয়ে গেছে না, মাস্টার্স কমপ্লিট করেছে। ওর বিয়ে শাদী নিয়ে আমাদেরকে তো চিন্তা ভাবনা করতে হবে। আগে আমি ওর সাথে কথা বলে দেখি ও কি ভাবছে। এই তো তুমি এখানে তো একটা ভুল করলে। ও এখন বিয়ে করবে কিনা সেটা জানতে চেয়ে তুমি যদি ওকে ইয়েস নো টাইপের প্রশ্ন করো তাহলে তো হবে না। তাহলে কি করতে হবে? আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। আমরা ওকে ছেলে দেখাবো, তারপরে এমনিতে কথা উঠবে। ছেলে দেখাবে ওকে না জানিয়ে? ওর যদি পছন্দের কেউ থাকে? ও যাকে পছন্দ করবে সেই যে ভালো হবে, আর আমরা যাকে পছন্দ করে নিয়ে যাব সে যে খারাপ হবে এটা ভাবার তো কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, কিছু ভাববো না, কিছুই ভাববো না, তোমার যা ইচ্ছে তাই করো। কিন্তু আমি তো একা কিছুই করতে চাচ্ছি না, তোমাকে সাথে নিয়ে করতে চাই। কি দেখবো ছেলে? আমি জানি না। কে রে, তুই রেডি হস নাই? চল তোকে নামাই দে। কে ফোন করে বারবার কেটে দিস? কেউ না, ওই যে মলি সারাক্ষণ শুধু ফোন করে বিরক্ত করতে থাকে। আচ্ছা ঠিক আছে, মলিকে বকে দেবো। চল। তুমি এরকম চল চল করছো কেন? তুমি বের হও না, আমার বেরোতে দেরি আছে। কেন, তোর কলেজ 10টায় না? হ্যাঁ, কিন্তু শরীরটা না ভালো লাগছে না, আমি আজকে 10টার ক্লাসটা করব না। ওমা, সে কি? আপনি কলেজ ফাঁকি দিবেন? খুব খারাপ, খুব খারাপ। কে? মলি দে, বকা দে। না তোর লাগবে না। চল চল। তোমাকে বললাম না ভাল লাগছে না আজকে। আর দূর চল, আইসক্রিম খাবো, চল ওঠ। ব্যাগ নে। তুই এই সময় এখানে কি করছিস? জি ওই তিথির স্কুলে যাবো তো, তাই একটু হালকা প্রস্তুত হচ্ছিলাম। আমি যে সবসময় কাজের চাপ নিয়ে ব্যস্ত থাকি এটা তো বুঝতে পারিস। জি ভাই বুঝি। কিন্তু সবসময় তো কাজের চাপ নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, সংসারের অনেক কিছু খেয়াল করতে হবে, কোনো কিছু এদিক সেদিক করা যাবে না, তোকে আরও সিরিয়াস হতে হবে। জি ভাইয়া, আপনি শুধু আমাকে বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আপাতত তুই আমাকে বল, আমাদের মামাতো ফুপাতো চাচাতো ভাইদের মধ্যে বিয়ের যোগ্য কে কে আছে? কেন ভাই, আমি আছি। গাধার মতো কথা বলিস না, সোমার জন্য পাত্র খোঁজা হচ্ছে, সোমা তোকে বিয়ে করবে? জি না ভাই, জি আমি এখন বুঝতে পারছি, আপনি বলেন। তুই বাদে আর কে কে আছে সেটা বল। ফিরোজকে আপনার কেমন লাগে? ফিরোজ? ও তো তোর মতো একটা গাধা। তারপরে বল দেখি। আমি কি ফিরোজকে আসতে বলবো? বল, সেজে গুজে ভালোভাবে এখানে আসতে বলবি। আসসালামু আলাইকুম রেজা ভাই, আপনার তো আজকে আমাকে ফোন করার কথা ছিল। আরে তুমি অনেকদিন বাঁচবা, এইমাত্র ফাইনাল করে ফেললাম সব। ও থ্যাংক ইউ রেজা ভাই, আমি খুব টেনশনের মধ্যেই ছিলাম। আরে অস্থিরতার দিন তো শেষ, সামনের মাসে সেকেন্ড উইক তুমি শুটিং করতেছো। ও তাই নাকি? অ্যানি ডেট দিয়ে দিয়েছে? দিবে না কেন? তুমি মেয়ে শুরু থেকে যেভাবে অ্যানি করতেছো, অ্যানির প্রেমে পড়ে যাওনি তো? না না রেজা ভাই, আসলে হয়েছে কি, এখন সে হিট নায়িকা, তার সাথে প্রথম কাজটা করবো সেজন্যই। ও বুঝছি, দেখো ওই কাজ করতেছে এজন্য আবার প্রেমে পড়ে যায় না। আচ্ছা রেজা ভাই, আমরা সেকেন্ড উইকে কয়দিন কাজ করছি? 3 দিন তো করবই। আচ্ছা ডেটগুলো কি স্পেসিফিক ফাইনাল করছে?
ডেট নিয়ে কোনো চিন্তা করো না, এদের কাছ থেকে পুরো সেকেন্ড উইকটাই নিয়ে রাখিছি। আমি যে 3 দিন যাবো সেই 3 দিনই হবে। ঠিক আছে, তারপরেও কোন কোন ডেট সেগুলো যদি এখনই বলতে পারতেন। আচ্ছা যাও, 10, 11, 12 ফাইনাল। ওকে, থ্যাংক ইউ। রেজা ভাই, তাহলে অ্যানিকেও ডেটগুলো ফাইনাল করে দেন। তুমি তো মিয়া খুব বেজাইলা প্রডিউসার দেখতেছি। তোমারে বললাম আমি যে পুরো সেকেন্ড উইকটা আমি নিয়ে রাখিছি, সেখানে এই 3 দিন ফাইনাল করে দেয়া কি কোনো কাজ? তারপরেও রেজা ভাই, আমি একটু নিশ্চিন্ত হতাম। আচ্ছা যাও, আমি এখনই ফোন করে ফাইনাল করে দিচ্ছি, ঠিক আছে? তুমি নিশ্চিন্তে থাকো। থ্যাংক ইউ রেজা ভাই। জি সালাম। এই তুই গাধাটা দেখতে গেছিলি? গেছিলাম। কি অবস্থা রে এখন? এখন ভালোই। আরে 5টা ঘুমের ট্যাবলেট খাইছে, 5টা খেলে কিছু হয় না। 5টা? আচ্ছা, খাইছিল কেন বলছে কিছু? এটা আমি জানি কি করব। আরে বন্ধু, ঘুম ভাঙছে? আয় বয় বয়। কিছু ভাবি? কেন, তোর কাছে ঘুমের ট্যাবলেট আছে? মন, আমরা চা খাইতেছি, চায়ের অর্ডার দিব? হ্যাঁ বল বল। মামা, এখানে এক কাপ চা দিবেন। আমি চা খাবো না। আচ্ছা দোস্ত শোন, তুই নাকি মাত্র 5টা ঘুমের ট্যাবলেট খাইছিস। আরে মিনিমাম 10-15টা খাইতে সবাই বড়াই করে বলতে পারতাম যে আমার ফ্রেন্ড ঘুমের ট্যাবলেট খাইছে। এখন তো কাউরে বলতে পারবো না রে। মন চুপ করবি তুই? আর শোন, তুই এখন আমার সাথে ক্লাসে যাবি, আমি একটা ইম্পর্টেন্ট নোট ডিসকাস করব। এই আমিও যাবো। হ্যাঁ হ্যালো, কেমন আছো? এই তো ভালো। কি ব্যাপার, অভ্যাসে কথা বলছো? ক্লাসে নাকি? না না, ক্লাসে না, কোনো সমস্যা নেই, বলুন আপনি। না এমনি। শোনো, কয়েকদিন পরে কথা হবে না, ভাবলাম তোমাকে জানিয়ে যাই, না হলে তো আবার অভিমান করবে। কোথায় যাচ্ছেন? এই তো কাছেই, কলকাতায়। তাহলে যে বললেন কথা হবে না? না, কথা হবে না তা না, আমি ট্রাই করব, বাট ধরো কাজের ব্যস্ততায় কথা হয়ে উঠলো না তখন। আচ্ছা ঠিক আছে, আপনি এসে আমাকে ফোন দিবেন, আমি আপনার সাথে দেখা করব। দেখা হবে তাহলে? তোমার সঙ্গে সামনাসামনি দেখা হবে আমি কিন্তু অনেক দিন থেকে মনে করছি। তবে আমি একটু বেশি করছি। তুই কি লিপির জন্য কোনো পাত্র দেখছিস? আমি পাত্র দেখবো কেন? না তো। তাহলে ওইসব কথা কোথায় পেলো? এইসব বিষয় নিয়ে তুমি এত মাথা কামাচ্ছ কেন? গ্রাম থেকে আমার একটা ভাই এসেছে, আপনার সাথে একটু পরিচিত হতে চায়। আমার সাথে পরিচিত হতে চাইবে কেন? না মানে বিভিন্ন সময় আপনার সম্পর্কে ওর সাথে অনেক কথা হয়েছে তো। আমার সম্পর্কে আপনি কি কথা বলছেন? এই বলেছি আপনি খুব ভালো, অনেক সুন্দর। তুই নাকি টাকা দিয়ে নাই করছিস? দেখ, এতগুলো টাকা নষ্ট করিস না। আপা, তুমি তোমার জামাই রিয়েতে নাইছো না। আমি ব্যবসা করতেছি, সেটা ব্যবসার জায়গা। নায়ক হচ্ছে, সেটা আমার ডিফারেন্ট কোয়ালিটি। ওকে তুই বলবি আমি রাতে এসে ওর সাথে কথা বলবো। তুই এর মধ্যে ওর সাথে আর কারো পরিচয় করে দিস না। ইয়ে ভাই, আমি তো সোমাবার সাথে অলরেডি পরিচয় করিয়ে দিয়েছি। সর্বনাশ, বলিস কি?